নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট একটু অন্যরকম, একটু অন্য স্বাদের। হ্যাঁ, ভালো লাগবে, আশা করছি সবারই ভালো লাগবে। দেখুন, আজকের নলেজ পয়েন্ট হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা নিয়ে এবং প্রতিরক্ষা নিয়ে। হ্যাঁ, প্রতিরক্ষা এবং ডিসিপ্লিন নিয়ে, শৃঙ্খলা নিয়ে। স্বাধীনতা এবং শৃঙ্খলা, এইটা নিয়েই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। স্বাধীনতা এবং শৃঙ্খলা, হ্যাঁ, ফ্রিডম আর ডিসিপ্লিন নিয়ে আজকের নলেজ পয়েন্ট। দেখি গুরুজি কী বলছেন এটাতে। গুরুজি বলছেন এই ফ্রিডম আর ডিসিপ্লিন, এ দুটোই হচ্ছে অপোজিট কিন্তু কমপ্লিমেন্টারি। অপোজিট হলেও এটা কমপ্লিমেন্টারি। কেন কমপ্লিমেন্টারি? গুরুজি বলছেন যে সত্যিকারের স্বাধীনতা ডিসিপ্লিনকে রেসপেক্ট করে, শ্রদ্ধা জানায়, এবং ডিসিপ্লিনই স্বাধীনতা আনতে সাহায্য করে। ঠিক আছে, ডিসিপ্লিন ছাড়া কিন্তু স্বাধীনতা আনা যায় না। উদাহরণ হিসেবে বলা যাচ্ছে এখানে যে আমরা যখন রোজ সকালে উঠে দাঁত ব্রাশ করি, তো সেটাতে একটা শৃঙ্খলা মেনটেন করি, ডিসিপ্লিন। হ্যাঁ, এবং এটাতে কি হয়, দাঁতের রোগ থেকে আমরা মুক্তি পাই। ঠিক সেই রকমই আমরা এক্সারসাইজ করি। এক্সারসাইজ করলে কি হয়, আমাদের বডি ফিট থাকে, তো এটাও একটা ডিসিপ্লিন। এবার শৃঙ্খলা হলো এমন একটি বেড়ার মতো যার ভেতরে স্বাধীনতার রয়েছে, স্বাধীনতার বাগান বিকশিত হতে পারে, এটা বলা যেতে পারে। শৃঙ্খলায় স্বাধীনতাকে রক্ষা করে। আর পারপাস অফ ডিফেন্স কি? পারপাস অফ ডিফেন্স ইজ টু প্রোটেক্ট ফ্রিডম। সৈনিকদের, গুরুজি বলছেন যে সৈনিকদের কি ফ্রিডম আছে? তারা তো ঠিক মতন কি বলবো, তারা তো ন্যাচারালি তারা হাঁটতেও পারে না, তাদের হাঁটাটাও একটা মেজারমেন্ট করে দেওয়া হয়, এই মেজারে তারা হাঁটে, তাদের স্টেপটাও সেইভাবে ফেলে তারা, পায়ের স্টেপ। হ্যাঁ, তো সেনাবাহিনীর তে যারা আছেন বা যারা সৈনিক, তারাও কিন্তু ভীষণভাবে ডিসিপ্লিন মেনটেন করেন, এবং তারাই দেশের স্বাধীনতা রক্ষা করেন। এবং শৃঙ্খলা ছাড়া স্বাধীনতা কীরকম হবে? ডিফেন্স ছাড়া একটি দেশের মতন, প্রতিরক্ষা ছাড়া একটি দেশ যদি হয় তাহলে সেরকম হবে, প্রতিরক্ষাহীন দেশের মতন হবে। তো এই যে জিনিসটা, এটা যে হ্যান্ড ইন হ্যান্ড একসাথে চলছে, এইটা বুঝে নিয়েই জীবনে আমাদেরকে চলতে হবে, এটাই বলছেন গুরুজি। আমাদেরকে কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে যা আমাদেরকে স্বাধীনতা দেবে। আর ফ্রিডমের প্রতি ফোকাস করা যেতে পারে এবং ডিসিপ্লিনের প্রতিও ফোকাস করা যেতে পারে। ঠিক আছে, তাতে কিন্তু বুঝতে পারা যাবে যে কিভাবে সুখী এবং অসুখী হয়। প্রতিটি বেড়ার একটি নির্দিষ্ট জায়গা আছে, একটি পারপাস আছে। হ্যাঁ, যখন আমরা বাড়ির চারিদিকে একটা বেড়া দিই তখন তার একটা নির্দিষ্ট জায়গা আছে, তার একটা পারপাসও রয়েছে যে আমরা বাড়িটা রক্ষা করার জন্য বেড়া দিচ্ছি। আমি যদি পুরোটাই বেড়া দিয়ে দিই তাহলে আমি বাড়িটা বানাবো কোথায়? এটাই হচ্ছে গিয়ে কথা, যে শুধু যদি আমি বেড়াটাই দিয়ে দিই তাহলে তো আর আমি বাড়ি বানানোর জায়গা পাচ্ছি না মাঝখানে। তো সেই জন্য বেড়া বানানোরও একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, একটি পারপাস রয়েছে। শক্ত বেড়া, হ্যাঁ, আমাদের বাড়িটাকে রক্ষা করতে সাহায্য করবে। ঠিক যেমন আর একটা উদাহরণও গুরুজি এখানে দিয়েছেন, যে ভালোবাসা মানুষকে সঠিক পথে নিয়ে আসে, আবার ভয়ও মানুষকে সঠিক পথে নিয়ে আসে। ধর্মের ক্ষেত্রে কিন্তু ভয়টাকে একটি চালিকা শক্তি হিসেবে কাজে লাগানো হয়েছে, এবং ভয়ে কিন্তু অনেক
এইটাকে ভয়টাকে বজায় রাখা হয়েছে। তো একটি নির্দিষ্ট বয়সে প্রকৃতি নিজেই একটি শিশুর মধ্যে ভয়ের সঞ্চার করে। হ্যাঁ, একটি বাচ্চা যখন খুব ছোট থাকে তখন তার কোনো ভয় থাকে না। সে তার মায়ের কাছে 100% ভালোবাসা পাচ্ছে, অ্যাটেনশনও পাচ্ছে। কিন্তু সে যখন বড় হয় এবং স্বাধীন হতে থাকে তখন প্রকৃতি তার সামান্যতম ভয়ের সঞ্চার করে এবং তখন সে কি হয়, সচেতন হয়ে ওঠে। হ্যাঁ, সচেতন হয়ে ওঠে। স্বাধীনতা বাড়ার সাথে সাথে সে আরও কেয়ারফুলি চলতে শুরু করে। ততটাই অ্যাওয়্যার হতে থাকে যে না, আমাকে ঠিকভাবে চলতে হবে। যতটাই সে বড় হতে থাকে, সে স্বাধীনতা পেতে থাকে, ততই সে কেয়ারফুলি চলতে শেখে। তো গুরুজি বলছেন যে এই যে অ্যাবসোলিউট ফ্রিডম এবং আনলিমিটেড ব্লিস, হ্যাঁ, এর উল্লেখ রয়েছে অদ্বৈতবাদের মধ্যে। তো মনের মধ্যে যে স্বাধীনতা, সেটা অবশ্যই থাকা উচিত। হৃদয়ে ভালোবাসা থাকা উচিত, কর্মে শৃঙ্খলা। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্বাধীনতার হারানোর যে ভয়, স্বাধীনতা হারানোর ভয়, সেটা প্রতিরক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনে। আর প্রতিরক্ষার উদ্দেশ্যই হচ্ছে ভয়কে দূর করা। হ্যাঁ, তো এই যে একটু আগেই এক্সপ্লেন করছিলাম যে দেশের স্বাধীনতা তারাই রক্ষা করতে পারে যারা প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে। তো তারা শৃঙ্খলা নিয়ে দেশকে রক্ষা করে, স্বাধীনতা রক্ষা করে। আর প্রতিরক্ষার উদ্দেশ্যই হচ্ছে কি, ভয়কে দূর করা। এই পথে জ্ঞানই তোমার স্বাধীনতা এবং তোমার প্রতিরক্ষা। এটাই বলছেন গুরুজি, যে নলেজই হচ্ছে আমাদের ফ্রিডম, আর নলেজই হচ্ছে আমাদের ডিফেন্স, আমাদের প্রতিরক্ষা। তো এটাই ছিল আজকের নলেজ পয়েন্ট। জ্ঞানই আসল, জ্ঞানই আমাদের স্বাধীনতা এনে দেয়, আর জ্ঞানই আমাদের প্রতিরক্ষা। মানে এই পথে, মানে জ্ঞানের পথেই আমরা স্বাধীনতা পাই এবং প্রতিরক্ষাও পাই। এই ছিল আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।